দর্শক আসসালামু আলাইকুম। হাতে দেখছেন বাংলার বাঘ লাঠি। আর এই লাঠিটা আনার কারণ হলো শিয়ালের জন্য আর ইঁদুরের জন্য, যেগুলো আমাদের একটা প্রধান সমস্যা আমাদের এই সুনামগঞ্জ অঞ্চলে। অন্য অন্য জায়গায় জানি কিনা এগুলো আছে কিনা। এবং আমি একদিন সকালে এসেছিলাম ধানের জমি দেখার জন্য, এবং সেখানে এসে দেখি যে আমাদের এখানে সকালে হঠাৎ আসার পরে আমি আরেকটা লাঠি নিয়ে এসেছিলাম, সেটা বাঁশের ছিল। এসে দেখি 10-12টা শিয়াল। পরে এখন থেকে আমি এই লাঠিটাই প্রতিদিন নিয়ে আসি। আপনারা অন্য ভিডিও তো দেখেন, আসেন আমার সাথে। আপনাদেরকে আজকে দেখাবো ইঁদুরের গাথা, আর আমার জমিটা ঘুরে দেখাবো। আর শিয়াল যদি পাই অবশ্যই দেখাবো, ক্যামেরাম্যান যদি শিয়াল থাকে টেনে টেনে দেখাবে। ভিডিও চলো, বন্ধ করো না। সুনামগঞ্জের মানুষ আমরা, সুনামগঞ্জের মানুষ আমরা, সোনার ফসল ফলাই। চলো না ঘুরতে গেলে সুনামগঞ্জে যাই। এই যে দেখেন, এটা হলো আমার জমি, এবং এটা আমরা দুইজনে করেছি। এখানে 9 কাঠা জমি, এটা আমরা দুজনে করেছি। দেখেন আরেকটা সমস্যা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, একটা ধানও কিন্তু নাই, মরে গেছে। হয়তো এটা পোকা নাকি আক্রমণ করে নাকি, এটার ভিতরে পোকা থাকলে এটা মরে যায়। এই যে একটা সমস্যা আমি পেলাম। তো আলহামদুলিল্লাহ কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে দেখা যাচ্ছে ক্ষেতের রংগুলা অনেকটা সুন্দর। যদি বৈশাখীর ঝড় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, অবশ্যই আমরা নতুন ফসল গড়ে তুলবো। এবং না, আজকে বোধহয় ক্যামেরাম্যান লাডি দেখে বোধহয় শিয়াল পালাইছে। আর তুমি দেখে আইটো যদি আমার, এই যে দেখেন, ক্যামেরাম্যান ক্লোজ করো। এই যে এটা হলো ইঁদুর। এই যে এখানে ইঁদুরের গর্ত আছে, হয়তো সাপ থাকতে পারে, তুমি একটু ক্লোজ করে দেখাও। এই যে দেখেন আপনারা, এটা হলো ইঁদুরের গর্ত। এখানে হয়তো এটাতে হাত দেওয়া যাবে না, আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। এই যে গর্তটা, এটাতে সাপ থাকতে পারে, কারণ এখন বৃষ্টি হচ্ছে, সাপ থাকতে পারে। তো তুমি পুরাটা জমিন দেখাও। আর সবার খেতে কিরকম, কিছুটি আগে কাটা লাগবে, কিছুটি পরে কাটা লাগবে, এটাই। আর এই যে দেখলেন আপনারা ইঁদুরের কিছু কেরামতি। আর এটা অনেকটা, তো বৃষ্টির কারণে দেখা যায় পানি লাগছে, অনেকটা পানি লেগেছে আমাদের ক্ষেত্রে। আর এই ক্ষেতটা দেখেন, এটা আরেকজনের। আর খালি যে ইঁদুর আর শিয়ালের জন্য এটা না, তা না, কিছু সাপও থাকতে পারে, যেহেতু এটা হাওর অঞ্চল। অবশ্যই সাপও থাকতে পারে, যেহেতু সাপ দেখি না কোনোদিন। বন্ধুর প্রেম জ্বালা, তোরে জ্বালা সখী কি দিয়ানি ভাই। আঙ্গুলো কাঠিয়া কলম বানাইলাম, নয়নের জল করলাম কালি রে। আঙ্গুলো কাঠিয়া কলম বানাইলাম, নয়নের জল করলাম কালি রে। হৃদয় সিরিয়া লিখন লিখিয়া, হৃদয় ছিড়িয়া লিখন লিখিয়া, পাঠাইলাম পাঠাইলাম সম্বন্ধের বাড়িলো। চলো না হই উদাসী ও কিশোরী, চলো না হই উদাসী। বন্ধুর বাড়ির জালালি কবুতর আমারও বাড়ি আসে রে। বন্ধুর বাড়ির জালালি কবুতর আমারও বাড়ি আসে রে। কত বুটু মসুরি চিটাইয়া খাওয়াইলাম, কত বুটু মসুরি চিটাইয়া খাওয়াইলাম। খায়ার 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 ভাগ ভাগ করে লো কিশোরী, চলো না হই উদাসী। লো কিশোরী, চলো না হই উদাসী। যার সাথে রীত করেছ সে নাই বোধই ভালা। স্বপন কালারে তোর পিরিতে মজেছে কোন শালা। স্বপন কালারে তোর পিরিতে মজেছে কোন শালা। যার সনে পিরিতি করলা সে নাই বোধই ভালা। স্বপন কালারে
তোর সাথে প্রীতি করছে বল না রে কোন শালা। দর্শক, মনের সুখে গান গাইলাম, আসলে আমি গান পারি না। আপনারা যদি বলেন আমার আমি শিল্পী, গানের বাসায় ভুল ত্রুটি হতে পারে, এগুলো অবশ্য ক্ষমা দিয়ে। আর ক্যামেরাম্যানের অবস্থা খুবই খারাপ, মানে রোদ্রের যে তাপ, আমি গেমে যাচ্ছি। এই যে দেখেন, এগুলা যে কি সমস্যা, এই যে ভিতরে মনে পোক আছে রে, একটু ক্লোজ করে দেখাও। এই যে পোকের কারণে মনে হয় এগুলা কাটে, দেখেন এটা হলো একটা প্রধান সমস্যা। এটা শুধু আমার জমিতে নয়, এখানে যত জমি আছে এবং প্রত্যেকের জমিতে এই সমস্যাটা আছে। এটা কম বেশি সবার জমিতে আছে, তারপরে আলহামদুলিল্লাহ ভালো ধান হয়েছে। যেটা আপনাদেরকে দেখালাম, এই যে ফেলে দিলাম। চলেন, কিন্তু কি আপনাদের কাছে শিয়াল দেখাইতে পারলাম না, এই লাঠিটা নিয়ে আসলাম। ওই শিয়াল কই রে, থাকলে বাইরে আ, আমার দর্শকরা দেখতো। তো দর্শক, দেখলেন এটা আমার জমি, ক্যামেরাম্যান দেখাও, মানুষ খালি আমারে দেখাই লইব, তুমি জমিও দেখাও। না না, আমার বাপ দাদা না, এটা আমার নিজের জমি না, এটা আমরা জমা রাখছি। তো আরেকটা কথা বলি, যে আপনারা ভাববেন যে সেই বাপ সাপ না জানি কয়কানি সম্পদ আছে, আর আসলে আমার কোনো সম্পদ নাই, কিন্তু আল্লাহ ভালো চালায় আলহামদুলিল্লাহ। আর এটা হলো আমার জমা রাখছি, এই ক্ষেতটা জমা করছি দুইজনে, 9 কাঠা ক্ষেত দুইজনে করছি। এখন মনে করে কি পরিমাণ গরিব, গরিব হলে এটা হয় আর কি। তো দর্শক, শিয়ালও পাইলাম না, ইঁদুরও পাইলাম না, ভেজিও পাইলাম না, সাপও পাইলাম না, কিন্তু আপনাদেরকে কিছু গান শোনাইলাম আর আমার জমিটা দেখাইলাম, পাশাপাশি অন্যদের জমি আপনারা দেখতে পাচ্ছেন ভালো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেহেতু কালবৈশাখী জ্বর সামনে আছে, সেগুলো পেরিয়ে যেন আমরা, এই যে আপনাদেরকে বলছিলাম না যে অন্য জমি তো আছে, এই দেখেন এটা কিন্তু আরেকজনের জমি। কয় মিনিট হচ্ছে ভিডিওটা? হ্যাঁ, এই যে দেখেন অন্যর জমি, তো এটা আসে। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে যাচ্ছি, বাড়িতে চলে যাব, গিয়ে গোসল করব। তো দর্শক, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর দিন শেষে অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করি। তো আপনাদেরকে তো দেখালাম এবং প্রতিদিনই দেখানোর চেষ্টা করব আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই ভিডিওটি পাবেন ঘরে টিভি 24 এবং এস আহমেদ ফেসবুকে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ফলো করবেন, এটাই তো কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।